ডিম আর পেঁয়াজ দিয়ে এত মজার একটি নাস্তা যে তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। বাইরে থেকে একদম মুচমুচে, ভেতরে নরম আর স্বাদে দুর্দান্ত। খুব অল্প উপকরণে আজকে বানিয়ে ফেলবো একেবারে জমজমাট ডিম পেঁয়াজি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। প্রথমে একটি বোলের মধ্যে 3 পিস বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 4 পিস কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা, পরিমাণ মতো লবণ, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ। এখানে রোস্টেড জিরে ধনের গুঁড়োটা ব্যবহার করলে বেশি ভালো হয়। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো, 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে আরও একটু বেসন আর কর্নফ্লাওয়ার লাগবে, সেইভাবে দিয়ে দিচ্ছি। আরও 2 চামচ বেসন দিয়ে দেব, আরও দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। মোট এখানে 4 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটি রেডি করে নেব। মিশ্রণটি কিন্তু পাতলা হবে না। মিশ্রণটি দেখুন এইভাবে টাইট করে মাখতে হবে। মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব। এইভাবে আপনারা চাইলে 2 পিস করতে পারেন, আমি এখানে 4 পিস করে নেব। এবার হাতে তেল একটু নিয়ে নিয়েছি, নিয়ে মিশ্রণটি নিয়ে নেব। এবার 1 পিস ডিম দিয়ে দেব। এইভাবে দিয়ে উপর থেকে এইভাবে দিয়ে একটা শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এখানে এই একটা রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলো পেঁয়াজি রেডি হয়ে গেছে। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলোকে দিয়ে দেব। এখানে স্টিম মিডিয়ামে রেখে ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। ডিম পেঁয়াজি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে রেডি করে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।